আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বাম দলগুলো এবার বেশ তোড়জোড় নিয়ে নামছে নির্বাচনে। সাধারণভাবে দেখলে নির্বাচন হচ্ছে যাচাই এবং বাছাই করার পদ্ধতি। মানুষ যাচাই করবে কোন মতে দেশটা চলবে, আর বাছাই করবে কোন প্রার্থীকে সে তার ভোটটা দেবে। ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা, ৯০ ও ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ব্যানারে নিজস্ব প্রতীক নিয়ে সিপিবি, বাসদ মার্ক্সবাদী বাংলাদেশ জাসদ থেকে একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন এবং অনিবন্ধিত দলের মধ্যে সোনার বাংলা পার্টি ও বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টি সহ স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত বিভিন্ন দলের প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এখানে শুধুমাত্র রাজনৈতিক দল না, রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার তাদেরকে নিয়ে এই প্ল্যাটফর্মটা গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু। তো আমাদের গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মূল টার্গেট কিন্তু আন্দোলন, আবার পাশাপাশি আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব। বাংলাদেশে অনেক বড় বড় পার্টি আছে, অনেক বড় বড় জোট ছিল, অতীতেও ছিল। এরা কিন্তু সমাজের বাস্তব যে সমস্যা, এটাকে দেখলেও কিন্তু না দেখার ভান করে নিজের স্বার্থ নিয়ে এগিয়ে যেতে চাইছেন। আমরা সেই জায়গায় জনগণের স্বার্থ নিয়ে আমরা এই লড়াইটাতে সামিল থাকতে চাই। সেই কারণে আমরা এখানটায় এই যে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গঠন করেছি। সম্প্রতি প্রকাশিত ইশতেহারে যুক্তফ্রন্টের পক্ষ থেকে রাষ্ট্র ও সমাজের কাঠামোগত সংস্কারে ১৮ দফা অঙ্গীকার ঘোষণা করা হয়েছে, যেখানে নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় নিয়ন্ত্রণ মুক্ত করা, একই সাথে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শ্রম খাতে বৈষম্যহীন কর্মসংস্থান ভিত্তিক মানবিক উন্নয়ন এবং কেন্দ্রীভূত ক্ষমতা ও বাজার নির্ভর ব্যবস্থার পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আমরা আমাদের ম্যানিফেস্টোতে যে দাবিগুলি বা যেই কথাগুলি বলছি, যারা নির্বাচিত হবেন, যদি একজনও হন, দুইজনও হন, পাঁচজন হন, তারা সেইগুলি নিয়ে হলো কথা বলবেন। আর প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষে কমিউনিস্ট পার্টি বাংলাদেশের ৬৩ জন, বাসদ মার্ক্সবাদী থেকে ৩৩ জন, বাংলাদেশ জাসদ থেকে ১৫ জন এবং বাসদ থেকে ৪১ জন প্রার্থীর প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। প্রার্থীদের মধ্যে অনেকগুলো আসন আছে যেখানে একক প্রার্থী আছে, আবার অনেকগুলো আসনে একাধিক প্রার্থীও আছে। তো আমাদের চেষ্টা থাকবে যতগুলো আসনে আমরা একক প্রার্থী দাঁড় করাতে পারি, আবার যে আসনগুলোতে একাধিক প্রার্থী থাকবে সেখানে উন্মুক্ত থাকবে এবং আমরা সেখানে আমাদের নিজেদের একটা ফ্রেন্ডলি লড়াই ওই আসনগুলোতে থাকবে। শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রচারণা শুরু করেছেন যুক্তফ্রন্টের প্রার্থীরা। প্রার্থী তালিকায় বাংলাদেশের বিএনপি তারা 10 জন প্রার্থী করেছে তাদের 300 প্রার্থীর মধ্যে, আর বাসদ মার্ক্সবাদী 32 জন প্রার্থীর মধ্যে 10 জন নারী প্রার্থী দিয়েছে। কোনো দল এত বেশি সংখ্যক এই নারী প্রার্থী দেননি। ফলে এই যে লড়াইয়ের মধ্যে থাকা একটা দল এবং এই যে আমরা এইভাবে যে নির্বাচনটাকে দেখতে পাচ্ছি, নারীদের অংশগ্রহণ করাতে পারছি, সেই দিক থেকে কিন্তু আমাদের সার্বিক প্রস্তুতি আছে আমাদের দলের তরফ থেকে। বাম দলগুলোর মধ্যে ব্যতিক্রমী অবস্থানে রয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বিএনপির সাথে আসন সমঝোতার মাধ্যমে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা ৮ আসনে নির্বাচন করছেন। তিনি সহ দেশব্যাপী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই যুক্তফ্রন্টটা দরকার ছিল ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সময়। ওনারা সময়ের কাজ সময় না করে এখন করলেন প্রচলিত ঘরানার একটা রাজনৈতিক জোট। এর মধ্যে আপাতত বড় কোনো নতুনত্ব নেই। ওনারা বিএনপির সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় কথা বলতে পর্যন্ত ওনারা রাজি ছিলেন না। ভবিষ্যৎ রাজনীতি ঠিক করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ভবিষ্যতে কোনো বোঝাপড়া হবে কিনা। তবে ভোটের মাঠ সবার জন্য সমান নয় বলে অভিযোগ বাম দলগুলোর। আপনি যেই আনন্দঘন পরিবেশে ঐতিহাসিক নির্বাচনের কমিটমেন্ট প্রধান উপদেষ্টা দিয়েছে এবং আমাদের যেই দাবি একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন, সেইটার পরিবেশ কিন্তু আপনার এখন পর্যন্ত তৈরি হয়নি। তাহলে প্রশ্ন, যেখানে সমান সুযোগ নেই বলেই তারা অভিযোগ করছেন, সেখানে কেন নির্বাচনে অংশগ্রহণ? মাঠের রাজনীতিতে আমরা ক্রিয়াশীল থাকতে চাই দেখে, সক্রিয় থাকতে চাই দেখে আমরা এই রাজনীতিটাকে, এই ভোটটাকে এটাকে একটা আন্দোলন হিসেবে আমরা নিয়েছি। এবারও নির্বাচন যখন আসছে, নির্বাচন আমরা এই কয়েকটা বিষয়কে সামনে নিয়ে আসবো। দেশটা কিভাবে চলবে এই বিতর্কটা হোক, সমাজটা কিভাবে চলবে সেই বিতর্কটা হোক, গণতন্ত্রটা কিভাবে চর্চা হবে সেটাও আমাদের এখানে একটু আলোচনা হোক। আর সবচেয়ে বড় আলোচনা হোক দেশের মানুষের শ্রমে ঘামে তৈরি সম্পদে দেশের মানুষের হিস্সা কতটুকু থাকবে, সেটাও একটু আলোচনা হোক। ফলে আমরা নির্বাচনের আগে এই বিতর্কটা করবার জন্য বামপন্থীরা নির্বাচনে অংশগ্রহণ করি।
বড় দলগুলোর মাঝে সংকুচিত মাঠে দাঁড়িয়ে বাম দলগুলোর এই নির্বাচনমুখিতা শেষ পর্যন্ত রাজনৈতিক বার্তা হয়ে থাকবে নাকি কেবল আনুষ্ঠানিক অংশগ্রহণ, সে উত্তর মিলবে ভোটের ফলাফলে।